লোকাল? ও ফাইন, একটু কাছে আসবেন। আমি কেরামতুল্লাহ বিপ্লব। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আচ্ছা, কবে আসছেন আপনারা এখানে? আমরা আসছি শুক্রবারে সকালে। আচ্ছা, আপনারা কি জন্য আসেন? মানে টুরিস্ট হিসেবে? আচ্ছা, টুরিস্ট হিসেবে আসছেন, তো এই মসজিদে আসলেন কেন আপনারা? নামাজ পড়ার জন্য। দুনিয়ার বিভিন্ন দেশের পর্যটকরা শ্রীলঙ্কায় যান সাগর, পাহাড়, পর্বত ঘুরে দেখতে। আর বাংলাদেশের অনেকেই যান কলম্বোর একটি মসজিদে নামাজ পড়তে। এক দুইজন নয়, দলে দলে শয়ে শয়ে। এটাই বিশেষ আকর্ষণ তাদের কাছে। কলম্বো শহরে ডোরাকাটা অদ্ভুত এই মসজিদ দেখতে শুধু যে মুসলমান তা নয়, অন্য ধর্মের লোকেরাও যান দল বেঁধে। জামিউল আলফার কিতাবি নাম হলেও স্থানীয় মানুষের কাছে এর পরিচিতি লাল মসজিদ হিসেবে। দ্বীপ দেশ শ্রীলঙ্কা, পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনে অপরূপ সৌন্দর্যমণ্ডিত এমন দেশ এশিয়ায় আর নেই। রামায়ণ, রাম রাবণের পাশাপাশি হজরত আদম আলাইহিসসালামের পদার্পণের নানা ঘটনা গল্পে ইতিহাস সমৃদ্ধ এই লঙ্কা, যার বুকে আছে ইসলাম প্রচার ও মুসলিম স্থাপত্যের নানা নিদর্শন। তারই একটি 1908 সালে নির্মিত জামিউল আলফার মসজিদ। রং আর গড়নের কারণে স্থানীয় সবার কাছে তা লাল মসজিদ নামেই পরিচিত। সিংহলীতে রথিপাল্লিউ, কলম্বো শহরের পেত্থাই এর অবস্থান। পাশেই কলম্বো বন্দরের জেটি। জায়গাটি বাংলাদেশের পুরান ঢাকার মতো। মসজিদের চারপাশ ঘিরে মিঠাই, লাড্ডু, কাবাব আর কাপড়ের দোকান। সস্তায় কেনাকাটা করতে কলম্বোয় আসা বিদেশি পর্যটকরা এখানে ঘোরাফেরা করেন প্রতিদিন। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী এস.এল. সাইবুল্যাবে সাগর পথে ব্যবসা করতে এসেছিলেন কলম্বোয়। তখন সাথে ছিলেন আরও কিছু মুসলমান ব্যবসায়ী। তারাই 1908 সালে এই মসজিদ নির্মাণ শুরু করেন। শেষ হয় 1909 সালে। আর্কিটেক্ট না হয়েও নিজের পছন্দ মতো মসজিদের নকশা করেছিলেন সাইবুল্যাবে। সোয়াশো বছর আগে ইটসুরকির জটিল গাঁথুনি দিয়ে তখন কিভাবে এই 7 তলা অবাক মসজিদ তারা নির্মাণ করেন, সেও এক জটিল রহস্য। তখন তো এক্সেলেটার, লিফট কিছুই ছিল না। ছাদগুলো অনেক উঁচু উঁচু। অত উঁচুতে মুসল্লিরা উঠে ওয়াক্তের নামাজ তখন আদায় করতেন কিভাবে? এখন অবশ্য আদল কিছুটা বদলে ফেলা হয়েছে। ওপরে ওঠার জন্য চলন্ত সিঁড়িযুক্ত হয়েছে লাল মসজিদে। এছাড়া আর মোটামুটি সবই প্রায় একই রকম আছে। উপরে ওঠার সিঁড়িতে লাগানো রেলিংয়ে তামার পাত এখনো ঝকঝকে চকচকে। বার্মাটিক কাঠের কারুকাজ দরজা আর ছাদের বর্গায়। উপরে লাগানো লণ্ঠন আকৃতির ঝাড়বাতিগুলো শত বছরের পুরনো। মসজিদে উজু করার জন্য আগে যে হাউস ছিল এখনো তাই ব্যবহার করছেন মুসল্লিরা। শুক্রবার দিন নাকি উপচে পড়া ভিড় হয় কলম্বোর এই লাল মসজিদে। 7 তলা মসজিদ ছড়িয়ে ছিটিয়ে তখন মুসল্লিরা জামাতে দাঁড়ান আশেপাশের রাস্তা, অলিগলিতে। মোটামুটি মেলা বসে যায় এই মসজিদ ঘিরে। বাংলাদেশ থেকে প্রায় প্রতি মাসেই তাবলিগ জামাতের দল যায় লাল মসজিদে। অনেকে শুধু এই মসজিদ দেখতেও ঢাকা থেকে কলম্বো যান। একটি মসজিদও যে পর্যটকদের দর্শনীয় স্থান হতে পারে, সেটি কলম্বোর এই মসজিদটি আমি দেখলাম আর কি, জামিউল আলফার মস্ক আর কি। এটি কলম্বোর সবচেয়ে পুরনো মসজিদের একটি এবং বৃহৎ মসজিদেরও একটি বলছেন এখানকার যারা মানে পরিচালনাকারী বা তত্ত্বাবধানকারী যারা রয়েছে, তত্ত্বাবধানকারী তারা বলছেন। এবং এই মসজিদটি সাউথ ইন্ডিয়ান একজন ইসলাম প্রচারক এখানে এসে করেছিলেন, তাও প্রায় 100 বছরের কাছাকাছি। এবং 7 তলা এই মসজিদটি তখন সিঁড়ি বেয়ে বেয়েই এখানকার মুসলিমরা উঠত। মানে তখন এখানে নামাজের ব্যবস্থা ছিল জুমার দিন, এবং তখন 15,000 মানুষ
একসাথে নামাজ পড়তেন এখানে। সেই সিঁড়িগুলোকে এখন এক্সেলেটারে রূপান্তর করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল পর্যটক কলম্বো শহর ঘুরতে আসেন, দেখতে আসেন, তারা কিন্তু এই মসজিদটি দেখতে আসেন। যদিও আহামরি ঝলকানি মানে আলোর নানা রকমের সাজসজ্জা কিংবা সেই রকমের কিছু নেই, কিন্তু এই রকমের ডোরাকাটা মসজিদ পৃথিবীর আর কোথাও আছে কি না আমি জানি না, আমার দেখা হয়নি। এবং এই মসজিদটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কলম্বো শহরে থাকা যারা মুসলিম তাদের কিন্তু একটি মিলন কেন্দ্র। বিশেষ করে রমজান মাসে এখানে রীতিমতো উৎসব হয়, মুসলিমরা সবাই আসেন, একসাথে ইফতার করেন এবং তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন। একই সাথে 5 ওয়াক্ত নামাজের সময়, আমি এখন মাগরিব পরে এখান থেকে বের হলাম, এখানে কিন্তু মাগরিবের সময় খুব একটা ভিড় নেই আমার মতে। যে এই 15,000 যেহেতু মুসলিম নামাজ পড়ার এখানে ব্যবস্থা আছে, সব মিলিয়ে 220 থেকে 40 জন লোক এখানে নামাজ পড়লো। এবং যখন জামাত শেষ হলো তারপরেও আরও কিছু মুসল্লি এসছেন এবং আমি দেখেছি যে একবারে যে জব্বা পরা, পায়জামা, পাঞ্জাবি, টুপি কিংবা লম্বা দাড়িয়ালা এরকমের মুসল্লি নয়। এখানে স্বাভাবিকভাবে ইয়াং, টি শার্ট পরা, প্যান্ট পরা, জুতো পরা যারা, তারা জুতো এখানে বাইরে খুলে রেখে এই মসজিদে এসে নামাজ আদায় করলেন। মানে অনেকটা মুসলিম মডার্ন কালচারটা যেটা আমরা দেখি ইজিপ্ট কিংবা টিউনেশিয়া, ওই সকল মুসলিম দেশে, সেই রকমেরই একটি কালচার এখানে দেখলাম। তো শ্রীলঙ্কা মুসলিম অধ্যুষিত নয়, আপনারা সবাই জানেন। আমি যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পার হয়েছে। মাগরিবের জামাত হলো একটু আগে। মুসল্লিরা কেউ কেউ আছেন তখনও ভেতরে, নামাজ চলছে। 100 বছরের পুরনো এই মসজিদের ছাদের নিচে কি শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। নামাজ পড়ে মনটা শান্ত হয়ে গেল। এখানে কেউ কাউকে বিরক্ত করছে না। বহু অমুসলিম ও নারী পর্যটকও মসজিদ দেখতে আসছেন, কেউ তাদের বাধা দিচ্ছে না। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণের জন্য এসেছি। এখানে এসে একটি পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের কথা শুনে আমি এখানে চলে আসলাম। এসে দেখে আমি অনেক অবাক। আসলে প্রায় 200 বছর ধরে নাকি এই মসজিদটা এখানে খুব সুন্দরভাবে এখনও টিকে আছে এবং এখানে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো আমাকে। ধন্যবাদ আপনাদের। তো পরে যারা আসবে তাদেরকেও দেখার জন্য বলতেছেন আপনি? ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটক ভাই বোন যারা আসবেন, একবার হলো এই মসজিদে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। 2,10,00,000 জনসংখ্যার শ্রীলঙ্কায় মুসলমান আছেন 21 লাখের মতো। এর মধ্যে কলম্বো শহরে মুসলিমদের সংখ্যা প্রায় 5 লাখ। আরও কয়েকটি মসজিদ আছে এই শহরে। 1975 সালে হাজি ওমর ট্রাস্টের সহায়তায় এই লাল মসজিদ সংলগ্ন কিছু জমি কিনে এখন প্রায় 10,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে এর প্রাঙ্গণে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এখানে আসেন, নামাজ আদায় করেন। আর পর্যটকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। নামাজ আদায়ের পর তাদের এই মসজিদের বিভিন্ন স্থান ঘুরে দেখানোর সুযোগ আছে। সাথে থাকছে গাইড, যে ইংরেজিতে বর্ণনা করে সব বুঝিয়ে দিচ্ছেন সেই পর্যটকদের। এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ নয়, একদম লিমিটেড। তারপরেও মুসলিম কালচার এবং এই মসজিদকে ঘিরেই কিন্তু এর আশপাশের বিভিন্ন এলাকায় মুসলিম বসতি হয়েছে। মুসলিম দোকানপাট, খাবার দোকান, যেমন গরুর মাংস দিয়ে পরোটা, রুটি কিংবা মিষ্টান্ন, যেগুলো আমাদের মুসলমানরা পছন্দ করেন, সেই সকল কালচারটা এখানে গড়ে উঠছে। এবং এই মুসলিম কালচারের মধ্যে এই এলাকাটা চমৎকারভাবে একটি সম্মেলনের তৈরি হয়েছে। এখানে আমি শুনিনি বা আমরা জিজ্ঞাসা করলাম কোনো সংঘাত, কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ এখানে দেখিনি। সম্প্রীতি নিয়েই বসবাস করছেন মুসলিম, এখানকার বৌদ্ধ বা অন্য ধর্মের লোকজন, এবং তাদের মধ্যে চমৎকার ভ্রাতৃত্ব। দে আর all are brother and nicely living here. You are local? Oh fine. একটু কাছে আসবেন। আমি কেরামতুল্লাহ বিপ্লব। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আচ্ছা, কবে আসছেন আপনারা এখানে? আমরা আসছি শুক্রবারে সকালে। আচ্ছা, আপনারা কি জন্য আসেন? মানে টুরিস্ট হিসেবে? আচ্ছা, টুরিস্ট হিসেবে আসছেন। তো এই মসজিদে আসলেন কেন আপনারা? নামাজ পড়ার জন্য। এইরকম মসজিদ কি আরো কোথাও দেখছিলেন আপনারা? মানে অদ্ভুত রকম না, একটু লাল ডোরাকাটা, কি মনে হলো, কেমন লাগলো? ঐতিহ্যবাহী মসজিদ, দেখতে খুব ভালো লাগলো। এবং নামাজ পড়লাম, আমরা আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম এখানে। শান্তি লাগছে, একটু তৃপ্তি লাগছে। আচ্ছা, আর কোথায় কোথায় গেছিলেন কলম্বোতে? আমরা তো কলম্বোতে
হিল্লা গেছিলাম, ক্যান্ডি গেছি। গেছিলাম। ক্যান্ডি গেছিলাম। বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশ শ্রীলঙ্কা নয়, কিন্তু এখানেও যে একটা মুসলিম কালচার আছে, অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে এখানে এসে, এবং এখানকার অন্য ধর্মের মানুষজনের সাথেও কিন্তু তাদের সম্পর্ক খুব ভালো, এবং তারা খুব মিলেমিশে চলে। রমজান মাসে এখানে ইফতার পার্টি হয় সারা মাস জুড়ে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে যারা মুসলিম পর্যটক এখানে আসেন, তারাও কিন্তু শ্রীলঙ্কার এই ঐতিহ্যবাহী মসজিদটি ভ্রমণ করেন, দেখেন, এবং তারা নিজেরা অনেক তৃপ্তি সহকারে নিজেদের ধর্মীয় যে কালচার, আমাদের ধর্মীয় যে ফরজ, সেই নামাজও এখানে আদায় করেন। আপনারা সবাই শ্রীলঙ্কার এই মসজিদ সম্পর্কে আজকে জানলেন। পৃথিবীর অন্য কোনো দেশ বা শহরে গিয়ে আবার নতুন কোনো গল্প আপনাদের জন্য তুলে আনবো। ভালো থাকবেন সবাই।